অতএব 12 তারিখের পরে যদি কেউ এসে আমাদের প্রিয় নেতা জননেতা রুকুনুদ্দিন বাবুল মহোদয়কে বলেন যে আমার ছোট ভাইকে শিবির করতো, ভাই একটু পুলিশ পিটাইতেছে, একটু বাঁচান, এটা কিন্তু সেদিন বাঁচাইতে পারবে না। যে সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আপনাদের ভাই, সন্তান বা আত্মীয় স্বজন কেউ যদি এই ইসলামের নামে ধোঁকা দেওয়া দলের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, আপনারা তাদেরকে নিয়ে বসে অন্ততপক্ষে এইটুক কথা বলবেন যে তোমরা 5 আগস্টের পরে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে যে ধৃষ্টতা তোমরা দেখিয়েছ, আওয়ামী লীগের 16 বছর যে নির্যাতন নিপীড়ন তোমাদের উপর হয়েছে, তোমাদের স্বভাবজাত কারণে হয়েছে। আবার এই 12 তারিখের পরে তোমাদের উপর যেটা হবে সেটাও তোমাদের স্বভাবজাত কারণেই হবে। অতএব 12 তারিখের পরে যদি কেউ এসে আমাদের প্রিয় নেতা জননেতা রুকুনুদ্দিন বাবুল মহোদয়কে বলেন যে আমার ছোট ভাইকে শিবির করতো, ভাই একটু পুলিশ পিটাইতেছে, একটু বাঁচান, এটা কিন্তু সেদিন বাঁচাইতে পারবে না। আজকে যেমন আওয়ামী লীগকে বাঁচাইতে পারতেছি না আমরা, সেদিন এই দুষ্কৃতিকারীদেরকেও আমরা বাঁচাইতে পারবো না, কারণ এরা ধৃষ্টতার সীমা পার করে ফেলছে।